দিও, কেতলি মার্কায় দিও, কেতলি মার্কায় দিও। সামুদ্রিক ফুল তলির থেকে সালাম নিয়ে কেতলি মার্কায় দিও, কেতলি মার্কায় দিও। সবাই কেতলি মার্কায় দিও, কেতলি মার্কায় দিও। চায়ের দোকান কিংবা গ্রাম পাড়া মহল্লায় ছোট সাহেবের জয়ের ধ্বনি বাজতে শোনা যায়। বন্ধু তিনি সবার আছে জানা, কেতলি মার্কায় ভোট দিতে নেই তো কারো মানা। 7 তারিখের নির্বাচনে প্রমাণ করে দিয়ে কেতলি মার্কায় দিও, কেতলি মার্কায় দিও। সবাই কেতলি মার্কায় দিও, কেতলি মার্কায় দিও। মডেল সমাজ গড়তে যাহার নাই তুলনা নাই, আর কিছু নয় ছোট সাহেব আমরা তোমায় চাই। এদিকে ওদিকে না তাকিয়ে কেতলিটা দেখিও, কেতলি মার্কায় দিও, কেতলি মার্কায় দিও। সবাই কেতলি মার্কায় দিও, কেতলি মার্কায় দিও। জনগণ এক হয়েছে, মিলিয়েছে হাতে হাত, কেবা ধনী কেবা গরিব নেই কোনো তফাৎ। পাশে আছি থাকবো পাশে, এবার হবে জয়। মা বোনেরাও কানে কানে তোমার কথা কয়ে। ধন্য হলো তুমি সবার প্রিয়, কেতলি মার্কায় দিও, কেতলি মার্কায় দিও। সবাই কেতলি মার্কায় দিও, কেতলি মার্কায় দিও। অন্যায় আর অবিচার থাকবে না সমাজে, প্রতিষ্ঠা হবে সমাজ সাজবে নতুন সাজে। জনগণের কাছে আমি এই অনুরোধ করি, আসুন আমরা একটা সুশীল সমাজ সবাই গড়ি। ভালোবাসার প্রতীক কেতলি হৃদয়ে আঁকিও, কেতলি মার্কায় দিও, কেতলি মার্কায় দিও। সবাই কেতলি মার্কায় দিও, কেতলি মার্কায় দিও, কেতলি মার্কায় দিও, কেতলি মার্কায় দিও। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কেতলি মার্কায় ভোট দিন, 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 কেতলি মার্কায় ভোট দিন। গীবত করে যায় কি জেতা ভোটে, মিথ্যাচারের জবাব সবাই দিবেন বেলোতে। গীবত করে যায় কি জেতা ভোটে, মিথ্যাচারের জবাব সবাই দিবেন বেলোতে। সবাই জানেন কেমন প্রার্থী মৌলানা হুসামুদ্দিন, কেতলি মার্কায় ভোট দিন, কেতলি মার্কায় ভোট দিন, কেতলি মার্কায় ভোট দিন, মার্কায় ভোট দিন। টাকা দিয়ে যায় না কেন মানুষ, টাকা দিয়ে যায় না মানুষ কেন,
পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসাদ গ্রহণ করার জন্য আমি সংবিধান করতে আজকে নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি ব্যক্তিবর্গের প্রতিনিধি জনতা মাওলানা উসামউদ্দিন চৌধুরী, জনতা মাওলানা উসামউদ্দিন চৌধুরী, মুজাহিদুল ইসলাম বলবুলের অসমাপ্ত নির্বাচনী সঙ্গে পরিবেশন করার জন্য আহ্বান করছি। ভোট দিও কেতলি মার্কায়, এ মার্কা জনগণের, মাওলানা হুসামউদ্দিন দোয়া প্রার্থী সকলের। ভোট দিও কেতলি মার্কায়, এ মার্কা জনগণের, মাওলানা হুসামউদ্দিন দোয়া প্রার্থী সকলের, মাওলানা হুসামউদ্দিন। জনগণের মনের কথা সংসদেতে হোক বলা, মানব সেবার ছোট সাহেব ফুলতলির পথ চলা। জনগণের মনের কথা সংসদেতে হোক বলা, মানব সেবার ছোট সাহেব ফুলতলির পথ চলা। সবার দোয়ায় তেতলি প্রতীক হাসবে হাসি বিজয়ের। ভোট দিও তেতলি মার্কায়, এ মার্কা জনগণের, মাওলানা হুসামউদ্দিন দোয়া প্রার্থী সকলের, মাওলানা হুসামউদ্দিন দোয়া প্রার্থী সকলের। এমন সোনার মানুষ খুঁজে পাবে কি ভাইয়ার, জয়মালা পরাতে গলে কেতলিতে শিল মারো। মানুষ খুঁজে পাবে কি ভাইয়ার, জয়মালা পরাতে গলে কেতলিতে শিল মারো। কেতলি এবার আশার প্রতীক জকিগঞ্জ কানাল ঘাটের। ভোট দিও কেতলি মার্কায়, এ মার্কা জনগণের, মাওলানা হুসামউদ্দিন দোয়া প্রার্থী সকলের, মাওলানা হুসামউদ্দিন দোয়া প্রার্থী সকলের। আমাদের কোন আছে জনাব মৌলানা আলী আসফার জিহাদি সাহেবকে। আসসালামু আলাইকুম। প্রিয় জনগণ, সময় স্বল্প, ইতিমধ্যে আপনারা অফলাইনে অনলাইনে সবকিছুতে দেখরা কেতলি মার্কার জোয়ার উঠছে। আর এই জোয়ার দেখিয়া কিছু মানুষের ঘুম হারাম হয়ে গেছে। আর কেতলির পক্ষে যে সমস্ত জনগণ তাদের বিজয়ের হাসি মুখে ফোটা শুরু হয়ে গেছে। একটা কথা হইতাম চাইলাম, জনগণে অনেক বছর ঘর আস্থাবাদন একজন ব্যক্তির প্রতি নিজের বুটটা আমানতের সাথে আস্থাবাদন জাগাত রাখার সুযোগ পাইছে, ঠিক না ঠিক না? এই সুযোগ আমরা হারাইতাম না। যদি এই সুযোগটা আমরা কাজে লাগাই, দলমত নির্বিশেষে আমরা দেখলাম প্রতিটা সভায় প্রতিটা মঞ্চে প্রতিটা দলের মানুষ দলমতের উর্তে দিয়ে কেতলির প্রত্যেক সমর্থন দিচ্ছে, ঠিক না? আমরা প্রতিটা রাজনৈতিক দল এবং অরাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠনের মানুষ দলমত নির্বিশেষে কেতলির বিজয় সার্থক করতে চায়। শুধু বিজয় নয়, বিপুল ভোটের বিজয় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি সিলেট মহানগর
জাতীয় পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব রিমন চৌধুরীকে আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট আপনার আমার রাহবর, যাকে নিয়ে স্বপ্ন দেখি এই সুরমা কুশিয়ারা পাড়ের মানুষ, যিনি মুক্তির বাণী নিয়ে আসবেন আমাদেরকে আগামী দিনে, যার হাত ধরে আমরা অনেক নিপীড়িত মানুষ মুক্তির বাণী শুনব, সেই আমাদের রাহবর, যাকে নতুন করে পরিচয় করিয়ে দিবার কিছু নেই। জন্ম থেকে আজন্ম স্বপ্ন জকিগঞ্জ কানাইঘাটবাসীর, যদি এই পরিবারের কেউ এই যে অবহেলিত আমাদের সুরমা কুশিয়ারা পাড়ের মানুষের হাল ধরেন, তাহলে আগামীতে ইনশাআল্লাহ এই জকিগঞ্জ অবহেলিত আর থাকবে না। আমরা স্বপ্ন দেখি এই জকিগঞ্জ থেকে, এই কানাইঘাট থেকে এমন একজন মানুষ, যাকে নিয়ে আমরা শুধু জকিগঞ্জ কানাইঘাটে নয়, বরঞ্চ সমগ্র বাংলাদেশে গর্ব করতে পারি। আমাদের দুর্ভাগ্য, দীর্ঘদিন ওনারা আমাদের এই পথে আসেন নাই। আজ যখন এসেছেন, আমরা দল মত নির্বিশেষে একসাথে এখানে হয়েছি। আমি জাতীয় পার্টির একজন কর্মী। আমি দীর্ঘদিন স্বপ্ন দেখতাম, যদি আমাদের এলাকার কোনো এই ফ্যামিলি থেকে যদি কোনো আছেন, তাহলে আমি দল মতের ঊর্ধ্বে উঠে আমি সমর্থন করব। আমি জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদের আজকে সমর্থন দিয়েছিলাম কেতলি মার্কা। ইনশাআল্লাহ 7 তারিখ আমরা বিজয় হারিয়ে আপনাদের ওয়াদা দিচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহর যদি হুকুম থাকে, কোন ক্ষমতা নেই আমাদের বিজয় ছিনিয়ে নিতে। আর যৌবন যদি হয় তারুণ্যের, তাহলে সেই জীবন আর যৌবন আল্লাহর রাখবে বের করবো ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ের মাঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পথে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি অত্র এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সরওয়ার হোসেন চৌধুরী রাজা ভাইকে। মৌলানা মোহাম্মদ ইসলামউদ্দিনের কেতলি মার্কার সমর্থনে আজকের এই ঐতিহ্যবাহী কালীগঞ্জ বাজারের শেষ নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত কেতলি মার্কার প্রতিনিধি মৌলানা মোহাম্মদ ইসলামউদ্দিন সহ অসংখ্য আলেমা ও আমার সম্মুখে উপস্থিত প্রিয় উপস্থিতিগণ, বক্তব্যের শুরুতেই আপনারা গ্রহণ করুন আমার সালাম ও আদাব। প্রিয় উপস্থিতি, আমার বয়স গত 25 এপ্রিল 50 বছরে পা দিয়েছে, কিন্তু আমি কালীগঞ্জ বাজারে আমি রাজনীতির সাথে জড়িত, অনেক নিজের নির্বাচন দুইটা করেছি, অনেক নির্বাচনের সাথে দেখেছি, কিন্তু এমন উপস্থিতি আমার চোখে পড়েনি। ইনশাআল্লাহ আমরা কুশলতা আন্দোলন না, এমন 7 তারিখ ইলেকশন, 9 তারিখ রাতে সুন্দর কি হুসামউদ্দিন অমুক সাহেবকে দিয়ে দিয়েছেন, অমুক সাহেবকে দিয়ে দিয়েছেন। আল্লাহর বাস্তে আপনাদেরকে অনুরোধ করল, কোন কান কোথায় কান ধরেন না, কোথায় কান ধরেন না। আমরা কেতলিতে আছি, আমরা কেতলিতে থাকবো এবং আমাদের ভোট ইনশাআল্লাহ 7 তারিখ বিজয় মিছিলে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজা ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবাই অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় পার্টি জকিগঞ্জ উপজেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব রইল। আপনারা একটি সুখবর শুনেন, আমি জাতীয় পার্টির একজন কর্মী। আমাদের জাতীয় পার্টির
সংসদীয় আসনের পদপ্রার্থী ছিলেন জনাব আলহাজ সাব্বির আহমদ সাহেব। সেই সাব্বির আহমেদ সাহেব আমাকে বার্তা পাঠিয়েছেন। আমি একটি বার্তা আপনাদের উপস্থাপন করব, আপনারা কি শুনবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, পীর সাহেবের পিরাকির কাছে রঞ্জনের পিরাকি আজকে বিলীন হয়ে গেছে। আমি আমার জাতীয় বাড়ির পক্ষ থেকে আমাদের ইলিমকে আমরা পীর সাহেবের কাছে হস্তান্তর করলাম। আমিও জকিগঞ্জ উপজেলার পক্ষ থেকে, জাতীয় পার্টির পক্ষ থেকে আমার সাহেবজাদা আল্লামা হযরত মাওলানা আব্দুল লতীফ সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি মাওলানা জনাব হোসামউদ্দিন সাহেবের কেতলি মার্কার প্রতীককে আগামী 7 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভাইরা আমার, একটি কথা শুনেন, আমরা একটি জিনিস পাল্টাইতেছি, আপনারা জানিয়ে নেন, আমাদের ঘরের চৌকাঠ পাল্টাইতেছি। আমরা গরমের চৌকাঠ দিয়ে ঘর বানিয়েছিলাম, এখন আমরা দয়া করে আসলেন। ধন্যবাদ, কেতলি মার্কাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। সম্মানিত বক্তাবৃন্দ, এখানে যথেষ্ট বক্তৃতা দেওয়ার জন্য এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান করছি বাংলাদেশ ছাত্রলীগ চকিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ সুলতান আহমদকে। আরে ভাই, আমাদের কোনো প্রতীক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কেতলি মার্কার সমর্থনে দিনের জনসভায় কালীগঞ্জ বাজারে উপস্থিত আমজনতার জনসমুদ্রে পরিণত আমার সম্মুখে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান যুবক ও আমার ছাত্র সমাজের বাইরা, সাংবাদিক প্রিন্ট মিডিয়ার বাইরা, বক্তব্যের সূর্য গ্রহণ করুন। আমার সালাম আদাব ও শুভেচ্ছা। আমরা সকলেই জানি আগামী 7 তারিখ আমাদের জকিগঞ্জ কানাইঘাটের 5 বছরের জন্য একটি নেতা নির্ধারিত করা হবে। সেই নেতাকে আমরা আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ছোট ভাই হিসাবে আপনাদের কাছে আকুল আবেদন প্রার্থনা করছি। 7 তারিখ যেন আপনারা আমাদেরকে বিজয়ের মালা পরিয়ে মাওলানা হুসামউদ্দিনকে প্রমাণ করে দিতে যাচ্ছি আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমরা আপনাদেরকে ভালোবেসেছি, সেই প্রমাণ করে দিয়ে আমার আপনাদের সাথে দেখা হবে। আপনাদের ছেলে সন্তান হিসাবে আমি আপনাদের পাশে থাকবো। মাওলানা হুসামউদ্দিন সাহেব আমাদেরকে কথা দিয়েছেন, উনিও আমাদের পাশে থাকবেন। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামী 7 তারিখ বিজয়ের মাঠে এইভাবে কালীগঞ্জ দেখা হবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ ছাত্রলীগ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি 3 নং কাদলসা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আশরাফুল আম্বিয়া সাহেব। জনাব আশরাফুল আম্বিয়া সাহেব। আসসালামু আলাইকুম, আদাব। আমি নির্বাচনের শুরুতে কেউ বক্তব্য রাখছি। প্রথমেই আমরা নির্বাচনী যাত্রা শুরু হয়েছিল কালীগঞ্জের জনসমুদ্রের মধ্য দিয়ে। আমি আমার এই ছোট্ট বয়সে কোন নির্বাচনী সভায় এলাকার জনসমুদ্র দেখছি না, আশা করা যায় আপনারাও দেখছেন না। এই উপস্থিতি আমরা যে কারণেই নিঃস্বার্থভাবে আজকের এই জনসমুদ্র আমরা চাই একটা সম্প্রীতির সমাজ, একটা শান্তিপূর্ণ সমাজ, যেখানে আমরা দলমত ঊর্ধ্বে হইয়া শান্তিতে দালাল মুক্ত, দুর্নীতি মুক্ত, হয়রানি মুক্ত একটা সুন্দর সমাজও বাস করতে পারি। এটাই আমাদের সকলের চাওয়া। প্রিয় উপস্থিতি, সেই লক্ষ্য নিয়ে আমরা নির্বাচনের শুরু থেকেই যার যার অবস্থান থেকে নিঃস্বার্থভাবে নিজেকে কেতলি মার্কার সমর্থকরা কাজ চালিয়ে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদেরকে বলতে চাই, আজকের পরেই নির্বাচনের দিন আর 3টি দিন রয়েছে। সেই 3টি দিন আপনারা আন্তরিকভাবে সবাই কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। সেই 3টি দিন আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে ধৈর্য সহকারে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাব। নির্বাচনের দিন যেভাবে সকালে ঘুম থেকে উঠেই আমরা মহিলা ভোটার, আমাদের বোন, মা, চাচি সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে সহযোগিতা করব। আমি আপনাদেরকে
আশ্বস্ত করতে চাই, আপনারা শতভাগ বিশ্বাস রাখবেন, মনোবল রাখবেন, শতভাগ একটা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, কোন জায়গায় যে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে, পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই, যে বিজয় জনতার, সে বিজয় আটকে রাখার সাধ্য কারণে প্রিয় উপস্থিতি, আমরা 7 জানুয়ারির নির্বাচনে কেটলি মার্কার প্রতিনিধিকে বিজয় নিশ্চিত করে ফিরব, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামী সুন্দর সমাজ বিনির্মাণে ওসামউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আমরা সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি 9 নং মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহতাব হোসেন চৌধুরী। জনাব মোহাম্মদ মাহতাব হোসেন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, আপনার আমার পরিচিত লোক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ হুসামউদ্দিন চৌধুরী, কেতলি মার্কার প্রতিনিধি, আজকের এই কালীগঞ্জ জনসমুদ্রের সম্মানিত সভাপতি, উপস্থিত এই কেতলি মার্কার প্রতিনিধি মৌলানা হুসামউদ্দিন চৌধুরী সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আজকের এই জনসভার মুরব্বিয়ান, যুবক ভাইরা, ছাত্র সমাজ, কৃষক সমাজ, এই বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ, আমার শ্রেণীমত সালাম, আদাব এবং অভিবাদন গ্রহণ করুন। আপনারা দেখেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ হুসামউদ্দিন চৌধুরী নির্বাচনে যখন এসেছেন, সকল প্রার্থীর মাথায় ব্যথা হচ্ছে, মাথা নিয়ে শিখতে পারতেছেন না, ওনারা বেসামাল হয়ে যাচ্ছেন। আস্তে আস্তে জনসমুদ্র জনক্ষুদ্রতে ওনারা অনেক বিভিন্নভাবে প্রপাগান্ডা শুরু করেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, 7 তারিখ দিনে আপনারা এই ধরনের প্রপাগান্ডা থেকে বিরত থাকবেন। দয়া করে আপনারা কানে এলেন না। বিভিন্নভাবে যেহেতু ওনারা দেখছেন ওনাদের অবস্থা ভালো নয়, তখন ওনারা বিভিন্নভাবে প্রপাগান্ডা শুরু করছেন। আপনারা এই প্রপাগান্ডা থেকে বিরত থাকবেন। আজকে অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলতে হচ্ছে। এখন আমরা জকিগঞ্জে একটা মিটিং এ ছিলাম, কেতলি মার্কার প্রতিনিধি হুসামউদ্দিন চৌধুরী সাহেবের জনসভায় ছিলাম। সেখান থেকে কালীগঞ্জে এসেছি। আসার পথে শরীফগঞ্জ বাজারে নৌকা মার্কার একটি জনসভা চলছে। সেই মিছিলের অর্থাৎ রাস্তায় মিটিংটা হচ্ছে। এখানে আমাদের গাড়িগুলো আসার পথে একটি গাড়িতে নৌকা মার্কার কর্মীরা হামলা করেছে, গাড়িটি ভাঙচুর করেছে, এমনকি আমাদের কয়েকটি ছেলেকে আহত করেছে। আপনারা, আমি অনুরোধ করব, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু আমাদের বিজয় সুনিশ্চিত, আপনারা করে ধৈর্য ধরে এই সময়টা পার করবেন আর 7 তারিখে ব্যালটের মাধ্যমে প্রমাণ করবেন আমরা বিজয় ছিনিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ হলাম। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি জকিগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মৌলানা এম এ সবুর শেখ। মৌলানা এম এ সবুর শেখ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব,
আজকের ঐতিহাসিক কেতলি মার্কার সমর্থনে মৌলানা হুসামউদ্দিন চৌধুরীর সমর্থনে জকিগঞ্জ কানাইঘাটের এবং জকিগঞ্জের মিডিল স্থান কালীগঞ্জ বাজারে আজকের নির্বাচনী জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে আসীন সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে আসীন জকিগঞ্জ কানাইঘাটের আপামর জনসাধারণ। আপনারা নিশ্চয় জেনেছেন আজকে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, শুধু জকিগঞ্জে গণজোয়ার সৃষ্টি হয় নাই, আপনারা কানাইঘাট আমি এক সপ্তাহ বিতরণ করেছি। কানাইঘাটে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা প্রমাণ হবে আগামী 7 তারিখ। জকিগঞ্জ কানাইঘাটের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী 7 তারিখ কেতলি মার্কার প্রতিনিধিকে, সুশীল সমাজের প্রতিনিধিকে, গরিব দুঃখী মেহনতি মানুষের প্রতিনিধিকে তারা নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আগামী 7 তারিখ আমাদের মা বোনদেরকে নিয়ে আর সকালবেলা যাতে আমরা ভোট সেন্টারে গিয়ে ভোট কাজ করতে পারি, সেই উদাত্ত আহ্বান জেনে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। সম্মানিত অতিথি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মৌলানা মোহাম্মদ এহসান উদ্দিন সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন জাতীয় নির্বাচন আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ ইলেকশনের জকিগঞ্জ কানাইঘাটের সুযোগ্য সম্মানিত সর্বজন শ্রদ্ধেয় ঐতিহ্যবাহী আলিম পরিবারের আলিম উত্তরসূরি, সিলেটের সবচেয়ে আলেম উলামা অধ্যুষিত জনপদ জকিগঞ্জ কানাইঘাটের কৃতি সন্তান আল্লামা হুসামউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ আজকের এই শেষ নির্বাচনী জনসভার জনসমুদ্রে আমি যে কথাটি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে একজন সত্যবাদী, ন্যায়পরায়ণ, উপযুক্ত প্রার্থী এবং এই জনপদের ন্যায়ের পথিক আল্লামা হুসামউদ্দিন চৌধুরীকে পাওয়ার পর আমাদের আর কোন প্রার্থী খোঁজার প্রয়োজন নেই। একজন সত্যবাদী, একজন সাহসী, একজন প্রতিবাদী এবং সময়ের সাহসী কণ্ঠ, যিনি সরকার প্রধানের নিকট জাতির বিবেক এবং জাতির প্রয়োজনীয় দাবিটুকু সময়ের সাথে সাথে উপস্থাপন করতে সক্ষম। তিনি হচ্ছেন আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী হাফিজাহুল্লাহ। এরকম একজন ব্যক্তিত্ব যিনি নির্বাচনমুখী ছিলেন না, কিন্তু সময়ের তাগিদ বিবেচনায় এবং প্রেক্ষাপট বিবেচনায় জাতির প্রয়োজন পূরণের স্বার্থে তিনি আজকে খানকার তীরাকি ছেড়ে তিনি এসেছেন ময়দানের বীর হয়ে। আমরা তার মাথায় সংসদ সাংসদ হিসেবে সেই মুকুট পরিয়ে দিতে চাই আগামী 7 জানুয়ারি। আমাদের একজন সঠিক অভিভাবক নির্বাচন করতে চাই। আপনারা সকলে রাজি আছেন? বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে, বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা আকুণ্ঠ সমর্থন জানালাম এবং আমাদের অভিভাবক হিসেবে তাকে আমরা আমাদের উপদেষ্টা হিসেবে আমরা নির্বাচিত করেছি বহু পূর্বে। আমরা আপনাদের মাধ্যমে আগামী 7 তারিখে সেই
প্রতিফলন দেখতে চাই ইনশাআল্লাহ। আমি সকলের সুস্বাস্থ্য এবং 7 তারিখ পর্যন্ত ভোট কেন্দ্রে 7 তারিখ সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিয়ে বিজয়ের মালা নিশ্চিত করে করে ফিরবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ আন্দোলনের তারা ইসলামিয়ার মোহতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব মাহমুদুর রহমান ফরাদ সাহেবকে, জনাব মাহমুদুর রহমান ফরাদ সাহেবকে সেই মার্কা আরো তুলে একই তলে একই শুনে একই গঞ্জে কানাই কাটে কালীগঞ্জে 7 তারিখে নির্বাচনের সিলেট 5 আসন জকিগঞ্জ খানাইঘাট আসনের স্বতন্ত্র প্রার্থী জনগণের প্রার্থী হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলির কেতলি মার্কার সমর্থনে আজকের এই জনসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন সম্মানিত প্রার্থী। আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের দেশে আমরা ছোটবেলাতে দেখে দেখে আসছি সময়ে সময়ে স্লোগানের পরিবর্তন হয়। এক সময় নির্বাচনের স্লোগান ছিল এটা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আর এখন স্লোগান হয়ে গেছে, আমার ভোট আমি দেব, দেখে শুনে জেনে দেব। সুতরাং মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলিকে নতুন করে মানুষকে চিনাতে হবে না, জানাতে হবে না। উনার পরম্পরাই শুরু হয়েছে মানুষের সেবা করে, খানদানের থেকে শুরু হয়েছে মানুষের দুয়ারে, অসহায় মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া তাদের পরম্পরা। সেখানে মিথ্যাচার আর প্রপাগান্ডা ছড়িয়ে এই এরকম সৎ যোগ্য ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে কখনো হারিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। জকিগঞ্জ খানাইঘাটবাসী তাদের যোগ্য প্রার্থী বাছাই করে নেবে এবং 7 তারিখের কেতলি মার্কার বিজয়ের মাধ্যমে সকল মিথ্যুকদের মিথ্যাচারের জবাব দেবে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অভিনন্দন করছি 12 গ্রেডের কৃতি সন্তান মাওলানা হাবিব আহমদ ছিয়াল সাহেবকে, মাওলানা হাবিব আহমদ ছিয়াল সাহেবকে, ইমাম সমিতি সিলেট মহানগরীর সম্মানিত সভাপতি। সম্মানিত সম্মানিত জকিগঞ্জবাসী, কালীগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভূমিকা ছাড়াই কথা বলতে চাই। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমি 91 নির্বাচন, 96 নির্বাচন, 2001-এর নির্বাচন, 2008-এর শেষের নির্বাচন, এই সব নির্বাচনে অংশগ্রহণ করেছি কালীগঞ্জ বাজারে, কিন্তু এত মানুষ আমি কোন নির্বাচনে দেখি নাই। এতে প্রমাণ করে আমাদের কেতলি মার্কার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। কেন? আমাদের নবী যখন ওহী নিয়ে ঘরে আসলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মনে খুব ভয় হচ্ছে, আমি খুব ভয় পাচ্ছি। খাদিজা বললেন, না, আপনি ভয় পাবেন না, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তুযিবুজ যায়বা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক ওয়া তাকসিবুল মাযুম। এই কথাগুলোর অর্থ হইল, জনপ্রতিনিধি হতে হলে এই গুণাগুণগুলা একজন মানুষের টাকা দরকার, আর যার মাঝে এই গুণাগুণগুলো আছে সে কখনো পরাজিত হয় একটা। ও তাকসিবুল মাযুম, একজন মানুষের কাজকর্ম নাই, কর্মসংস্থান যিনি দেন উনি কখনো লজ্জিত হন না। দ্বিতীয় হচ্ছে, যিনি অনাথ অসহায় মানুষকে দেখেন উনি সমাজে কখনো লজ্জিত হন না। আজকে ফুলতলি সাহেবের বাড়িতে যান আপনারা, 24 ঘন্টা এখানে নিরন্ন মানুষ, নিষ্পেষিত মানুষ দাঁড়ানো আছে না নাই? 2টা এতিমখানা। আমি বলবো যে সিলেট বিভাগে এত বড় এতিমখানাও নাই ফুলতলি সাহেবের বাড়িতে যত বড় এতিমখানা আছে। তাই আমি বলবো যে উনি যে আমরা বলি যে উনার চরিত্র ফুলের চৌকি, পবিত্র, আর খোঁজ নিয়ে গেলে দেখা যায় যে নমাজ পড়ে না, ডেইলি এ ভক্ত। ঠিক আছে,
কিন্তু আমাদের হুসামুদ্দিন সাহেব নামাজ বাসত্ব পড়েন, চরিত্র ভালো, আমানতদারি। আজকে শুনলাম উনার আব্বা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে সম্পত্তির ভাগ বাটোয়ারা উনার কাছে দেওয়া হয়েছে। উনি যে ভাগ বাটোয়ারা করে সবার কাছে দিছেন, কেউ ভাই বোন 9 জনের মধ্যে উনার উপর একজন অসন্তুষ্ট না। বলেন আলহামদুলিল্লাহ। আমি বলবো জকিগঞ্জ কানাইঘাটে যে বরাদ্দগুলো আসবে, সেই বরাদ্দগুলা কওমি এবং সরকারি মাদ্রাসায়, মসজিদে, বাজারে যে বরাদ্দগুলা, যেখানে যে বরাদ্দগুলো আসবে যথাযথভাবে উনি বন্টন করতে সক্ষম। তার পারিবারিক একটা ইতিহাস আছে। আর সবার শেষে যে কথাটা বলতে চাই, আমরা ইমাম সমিতির পক্ষ থেকে কেন আসলাম? আমার বাড়ি 12টাকুড়িতে। আমি আসলাম এই জন্য যে উনি একজন সাহসী কণ্ঠ। উনি সত্য কথা বলতে চেয়ারের দিকে তাকান না, উনি সত্য কথা বলতে কারো দিকে তাকান না, নির্দ্বিধায় কোরআন হাদিসের কথাগুলা বলতে পারেন। আজকে ক্লাস 3 ধর্মশিক্ষা বই দেখেন, ইসলাম ধর্মশিক্ষা বইয়ের লাস্ট পৃষ্ঠায় কিসের ফটো? দুর্গা পূজা, দুর্গা মূর্তির ফটো। এটা কি আমরা মানি? না, আমরা এটা বিশ্বাস করি না। আমাদের ধর্মের বইয়ে আমাদের এইগুলো থাকবে, উনাদের ধর্মের বইয়ে ওনাদের এইগুলো থাকুক। লাস্টের যে বিষয়টা আমি বলতে চাই, আচ্ছা কার কার বাড়িতে নৌকা আছে? আসেনি? সবার বাড়িতে নাই। কার কার বাড়িতে ট্রাক আছে? কার কার বাড়িতে কেটলি আছে? একটু হাত উঠান। কালীগঞ্জে বাজারে কেটলি আছে? কালীঘাটে কেটলি আছে? জকিগঞ্জে কেটলি আছে? বসেন, রাখেন। বিয়ের সময় নৌকা দেওয়া হয়, টাক দেওয়া হয়, কিন্তু জেহেজদানের ভিতরে কেটলি আছে না নাই? তাহলে এটা আমাদের পারিবারিক প্রতীক, এইটা আমাদের পারিবারিক প্রতীক। এই পারিবারিক প্রতীকে আগামী 7 তারিখে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করে আমরা করে ফিরে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবাই অনুরোধ করছি ইংল্যান্ড দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত প্রিন্সিপাল শামসুল উলামা আল্লামা ফজলুল ইসলামের সুযোগ্য নাতি জনাব মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আগামী 7 তারিখের জাতীয় সংসদ নির্বাচনে কেটলি মার্কার প্রতিনিধি হযরত মাওলানা হুসামুদ্দিন চৌধুরী সাহেবের সমর্থনে আজকের যে এই বিশাল গণজোয়ার, যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, এই উপস্থিতির পুরো অংশই আপনাদের ভালোবাসা। আপনারা কোন বাড়াটিয়া লোক না, আপনাদেরকে কোনো ট্রাক ভাড়া করে আনা হয় নাই, আপনাদেরকে কোনো পয়সা দেওয়া হয় নাই। আপনারা এসেছেন আপনাদের মনের টানে। এতেই বোঝা যায় আগামী 7 তারিখে কেটলি মার্কা ইনশাআল্লাহ জয়ী হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমি আজকের জকিগঞ্জের মাহফিলে একটি কথা শুনেছি। এই যে ভাই যেটা বলছে, আজকের জকিগঞ্জের মিটিং থেকে একটি আওয়াজ উঠেছে, আমরা নিজের খেয়া করে খেয়েছি। এই জন্য আমরা এটা বিশ্বাস করি, এখানে যারা এসেছে সবাই আন্তরিকভাবে এসেছে, কারোর মধ্যে কোনো বিভেদ নাই, সবাই আন্তরিকতার পরিচয় দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, হযরত আল্লামা হুসামুদ্দিন সাহেব, ওনাকে পরিচয় করে যাওয়ার প্রয়োজন নেই। ওনাকে পরিচয় করে দিতে গেলে বরং আমরা কম বলবো। আমাদের এলাকা এটা, আমাদের এই নিয়ম। আমরা বাইরে দিয়ে যদি আমরা পরিচয় করে যাওয়ার লাগি তো ওই মনে যান পরিচয় খালি সিলেট নাই,
বাংলাদেশ নাই বিশ্বের বিভিন্ন জায়গাত মানুষে তান এক নামে ছিলেন হুসামুদ্দিন সাহেবরে জানলে কোন দুর্যোগের সময় জান চাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর লগে একদিনের ভিতরে দেখা করতে হয় চাইলে তানকে পরিচয় করে দেওয়া লাগতো নাই যারা আজকে তান বিরোধিতা করদা মিশা মাত্রা তারা আমি কইতাম চাই এই মিশা মাথার দরকারটা কিতা মিশা মাথার দরকার কিতা এই এলাকার মানুষে কিতা হুসামুদ্দিন সাহেবের চিনই না নেই এই এলাকার মানুষে হুসামুদ্দিন সাহেবের পরিচয় জানাই না নেই গত 15 বছর ধরে আইন ক্ষমতার পাশে আসলা কেউ কইতা পারবা নেই যে কোনো মানুষ তান দ্বারা হয়রানি হয়েছে তাইলে আপনারা এটা মানুষের কাছে প্রপাগান্ডা কেন করদা যে হুসামুদ্দিন সাহেব যদি ইলেকশন হয়ে যায় তাইলে কওমি মাদ্রাসা ধ্বংস করে দিবা তাবলীগ জামাত ধ্বংস করে দিবা সবারে ধ্বংস করে দিবা আপনারা জানিয়ে রাখা আজকে এখানে আমরা কওমি উলামায়ে কেরাম উপস্থিত আছেন এবং অনেক আসন আশেপাশে যারা নিজের দলীয় কারণে সে উপস্থিত হইতে পারতা না সবার সমর্থন আছে আপনারা যারা আজকে সারা জীবন তারা সাতাইজন তানজানাইয়া হয়ে গেছেন আজকে তারা ওয়ালি আপনারা কইরা ফুলতলিয়া আইলে কওমি সরি ফেলাই দিব এটা মিথ্যাচার মিথ্যাচার করবেন না এই ধরনের মিথ্যাচার করে আপনারা পার হবেন না আমরা এক আছি এক থাকবো সমস্ত জীবনে একসাথে কাজ করে যাব দিনের জন্য সম্মানিত উপস্থিতি আজকে আমরা শুনি অনেকে বালা মানুষের হাজিরা খানাই ঘাট গিয়া মায়া কান্না করতা উবায়দুল্লাহ ফারুক সাহেবের লাগে কান্না কাটি করতা খান উবায়দুল্লাহ ফারুক সাহেবের বাইয়ে খানাই ঘাটর মিটিং গো সুরেশ সাহেবের মিটিং গো সভাপতিত্ব করছেন এটা কিতা প্রমাণ হয় তুমি জান যে মিথ্যা করতা যে সুরেশ সাহেব উবায়দুল্লাহ ফারুক সাহেবের বিরোধিতা করছেন যদি বিরোধিতা করতে টান বাইয়ে খেদাই মিটিং গো শরিক হয় এই ধরনের মিথ্যাচার করার কোনো দরকার নাই ভোট মানুষে দিতা আমরাও বহুতটা জানি বহুতটা আমরা জানি আমরা নিষেধ করা হইতে আমরা কিছু হইতাম না মুখ করলে আমরাও হইতাম পারবো বহুতটা আমরাও জানি ব্যাংক লুট করার কথা কিন্তু হইতাম নাই আমরা জানি মানুষের জলমহাল দখলের কথা কিন্তু হইতাম নাই আমরা জানি মানুষের মামলা দিয়া মানুষের হয়রানি করা হয়েছে কিন্তু হইতাম না এই খাদিগঞ্জ বাজারও বহুত নিরীহ মানুষ যারা বিভিন্ন দল হয় তারারে বিভিন্ন মামলা দিয়ে আপনারা নির্যাতন করছেন আইলে সাজিয়েছেন বকফাটি সাজিয়া হইয়া বলে আপনারা দোয়া তুলসী পাতা মাইসিটা জানেন না নি সব মাইসে জানয় সব মাইসে জানো লেখা সম্মানিত উপস্থিতি আমার একটা কথা শেষ আল্লামা হুসামুদ্দিন সাহেব না কইতাম না নিষেধ না কইতাম না কইলাম নাই আমরা চরিত্র নাই কেউ লইয়া আমরা খেলে লইয়া ক্রিটিসাইজ করতাম পারি না এটা আমরা চরিত্র নাই আইল বুট আছে খাইল বুট যাইব কি আমরা সব আমরা এক এলাকার মানুষ তখন আমরা এখন একজন কথা বাদ হই যদি তাই সারা যখন ছোট সবার কথা কইরা হুসামুদ্দিন সাহেবের কথা কইরা কইতে থাকা এটা হুসামুদ্দিন সাহেব কম তো নাই বরং মানুষের আবেগ বাড়বো ইনশাআল্লাহ আপনারা একটা কথা আমি কইতাম স্যার আগামী 7 তারিখের ইলেকশনও অনেক সময় অনেকে কইবা যে আজকে হুসামুদ্দিন সাহেব বই গেছে আপনারা বিশ্বাস রাখুন জানি হুসামুদ্দিন সাহেব বইটা নাই বইতন নাই ইনশাআল্লাহ মৃত্যু সামনে আইলেও বইটা নাই আর আমি এটা আমাদের খালি আজকের নির্বাচনী শেষ সভা আমি শুধু একটি কথা বলতে চাই আপনারা যারা এসে উপস্থিত হইছেন আপনারা সব আপনার ভাই আপনারা নিজের হাইয়া উপস্থিত হইছেন এই শুকরিয়া আমরা ফ্যামিলি থেকে জানাইতে পারতাম না আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আপনারা এই মহব্বত রে কিয়ামতের দিন আপনারা জানা দেব আমিন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবাই অনুরোধ করছি আজকে নির্বাচনী সভার সম্মানিত সভাপতি জনাব মৌলানা সাদিক আহমদ সাহেবকে সম্মানিত আজকের সভার প্রধান অতিথি উপস্থিত আজকের এই জনসভার
জনসমুদ্রের উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলতে চাই, সংসদ নির্বাচন একটি রাজনৈতিক নির্বাচন। এই নির্বাচন যখন শুরু হয়ে যায় তখন রাজনীতির একটি সমীকরণ তৈরি হয়ে যায় এবং এই সমীকরণ মাধ্যমে একটি মেরুকরণ তৈরি হয়ে যায়। আমার কথা অনেকে বুঝতে পারেন, অনেকে নাও বুঝতে পারেন। এই মেরুকরণে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেছেন হুসামউদ্দিন চৌধুরী সাহেব। আমি বলবো হুসামউদ্দিন চৌধুরী সাহেব বড় ভাগ্যবান। আজকের এই জনসভা বড়দে কালীগঞ্জের বিশাল জনসভা জটিগঞ্জ খারাইঘাটের এমপি নির্বাচনকে ড্রাইভ করে। আমার জীবনে অনেক নির্বাচন দেখেছি, আনা পয়সা এত বড় নির্বাচন, এত বড় জনসভা আমি দেখি নাই। আমি অনেক নির্বাচন করেছি। এইরকম একটি নির্বাচনী জনসভা করতে হলে 20 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু আমি জানি এখানে কোনো টাকা খরচ হয় নাই। আপনারা গরিব মানুষ, গরিব আমি লক্ষ্য করেছি জটিগঞ্জের খানাইঘাটে যত গরিব মানুষ সবাই হুসামউদ্দিনকে বেছে নিয়ে গেছে। মাতব্বররা ঘরে বসে তাও দিচ্ছে, বিক্রি করবে আপনাদেরকে, টাকা দরাদরি করতেছে। আপনারা চলে এসেছে নিজ বুদ্ধিতে এই কেতলি ছায়া করে। ধন্যবাদ আপনাদেরকে। আমার বিশ্বাস আজকের এই জনসভা বলে দেয় যে আগামীতে সংসদ হবেন, আগামীতে এমপি হবেন আমাদের হুসামউদ্দিন চৌধুরী সাহেব। আরেকটি কথা আমি বলতে চাই, বড় একটি রাজনৈতিক দলে যখন 2 জন ক্যান্ডিডেট হয়ে যায় তখন নেতা কর্মীরা বিভ্রান্ত হয়ে যায় আর সাধারণ মানুষ চলে আসে তৃতীয় প্রার্থীর কাছে। হুসামউদ্দিন চৌধুরী বেলায় তাই হয়ে গেছে। আমি আবারও বলবো হুসামউদ্দিন চৌধুরী সাহেব বড় ভাগ্যবান, তিনি এবার এমপি হয়ে যাবেন। এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ সবাইকে। সময় দিয়ে বেশিদের বক্তব্য নিয়ে আসছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জটিগঞ্জ কানাইঘাটের কৃতি সন্তান কেতলি মার্কার প্রতিনিধি, বঞ্চিত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের সবার প্রিয় আজকে নির্বাচনী জনসভার মাধ্যমে জননেতা মৌলানা হুসামউদ্দিন চৌধুরী, জননেতা মৌলানা হুসামউদ্দিন চৌধুরী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। এবং আজকের এই উপস্থিতির মাঝে সনাতনী হিন্দু ভাই যারা আছেন তাদের প্রতি আদাব, শুভেচ্ছা। জাতীয় সংসদ নির্বাচনের সামনে রাখিয়া আমার কেতলি মার্কার সমর্থনে আমার ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার কালীগঞ্জ বাজারের আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, আমার ডাইনে বামে আমি দেখি আর 2 তলা 3 তলার যারা আসুন আমি দেখি আর আপনারা, আমার ভালোবাসা 5 তলা তো আসুন, আমার ভালোবাসার শুকরিয়া এবং আমি কৃতজ্ঞতা জানাই। আর আপনারা এই ভালোবাসা আমার অন্তর খুশি করছে, আল্লাহ আপনারা খুশি রাখুক। আমি কোন সকল প্রার্থী নাই, আর আমার কোন
জকিগঞ্জ হানাইঘাটের 1 ইঞ্চি মাটিরও আমার কোনো প্রয়োজন নাই। আমি বিগত সময়ে কিছু কাজ করছি, সংকট সময়ে খেদমত করার চেষ্টা করছি। আগামী দিনও এই সমাজ দেশে সুশৃঙ্খল করার লাগিয়া, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লাগিয়া, দুঃখী বঞ্চিত মানুষের পাশে দাঁড়াইয়া তাদের সুখ দুঃখের ভাগিদার হইবার লাগিয়া, শান্তিপ্রিয় মানুষের সর্বস্তরের ব্যবসায়ী, শ্রমজীবী, শ্রমিক, কৃষক, মজদুর, আলিম, ওলামা এবং শিক্ষাক্ষেত্রে খেদমতের একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, মহান উদ্দেশ্য নিয়ে আমি ইলেকশন আইছি। আপনারা খুশ নিয়েছেন নি? আমি স্বতন্ত্র হয়েছি, এগুলো আমি আগে আলোচনা করছি যে দল থেকে এলে আমি সীমাবদ্ধতার মধ্যে পড়ে যাবো। আমি যতদিন বাঁচিমো আমি গরিব দুঃখী মানুষের কথা কইবার, জনদুর্ভোগের কথা কইবার, গণমানুষের কথা কইবার শক্তি তৌফিক যেন আল্লাহ পাকে আমার দান করে। অনেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, ছাত্র যুবক বা এইসব ব্যবসায়ী বৃন্দ, আপনার এই ভালোবাসা, আপনার এই সমর্থন, ভাগ্যের বিষয় তো আল্লাহর হাতে, তকদিরের মালিক আল্লাহ, ইজ্জত এবং বেইজ্জতির মালিক আল্লাহ, ফাঁস ফেইলের মালিক আল্লাহ। 7 তারিখ পরে বাস্তব ক্ষেত্রে ফাঁস হইব না ফেইল হইব এটা আল্লাহ জানেন। আজকে আমি মনে করি আর যে আপনারা ভালোবাসা আমার অন্তরে বিজয়ী করে দিলেই আল্লাহ আপনার প্রত্যাশা পূরণ করবার তৌফিক আমিও দমরে দান করব। আমি আপনার নিরীহ প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। আমি আপনার কাছে বুট সাইয়ার এবং বুটের ক্ষেত্রে সার্বিক সাহায্য সাইয়ার। এখানে জাতীয় পার্টির নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, কওমি অঙ্গনের উলামায়ে কেরামের বক্তব্য রাখছেন, আরো কিছু বাহিনী আছেন যারা প্রকাশ্যে আইতা পারবে না। আমি দল মত নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবকে আমার অন্তর থেকে শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করি আসি। এই অঞ্চল আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জকিগঞ্জ হানাইঘাটের 5 বছরের শান্তি, সম্প্রীতি, মানুষের সহ অবস্থান এবং দাঙ্গা হামলাকান থেকে বাঁচিয়ে থাকা, মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচিয়ে থাকা, বাড়ি ঘরে নিজের বাড়ি ঘরে নিরাপদে নির্বিঘ্ন থাকার ক্ষেত্রে এই ইলেকশনও যারা আমরা প্রতিনিধি বানাইমু তার স্বভাব চরিত্র মিজাজের উপরে এটা নির্ভর করবো। কথাটা ঠিক না? ঠিক। আমরা আগামী 5 বছর লাগে খান্দিতাম না, আসিতাম, আমরা বঞ্চিত হইতাম আর তেলিমাতার তেল হইত নাকি না? তেলিমাতার তেল বুঝই না। এই জিনিসগুলা থেকে আল্লাহ আমরা হেফাজত করতো, দেশ জাতির আল্লাহ মুক্ত করতে হোক। আমিন। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে কথাটা আগে আলোচিত হয়েছে, আমরা আলিমুল উলামা মেসাব নামর পরিচিত অনেক হিন্দু বাইরে আমরা সমর্থন দিয়া বক্তব্য দিচ্ছেন। জকিগঞ্জ হানাইঘাটের বলতে গেলে 70% হিন্দু বুট ইনশাল্লাহ খেতলি প্রতীকের পক্ষে পড়ে। এর কারণ তারা তিনি জানছেন যে এই জায়গায় আমরা নিরাপত্তা, মান, সম্মান আছে। এর কারণ হইল কি, আমরা বিশ্বাস করি প্রত্যেক ধর্মের সম্মান করা, প্রত্যেক ধর্মের স্বীকৃতি দেওয়া, প্রত্যেক ধর্মের স্বাধীনতা দেওয়া আমাদের দায়িত্ব। এটা আমাদের ধর্মীয় শিক্ষা। আমরা এই দেশ অন্য ধর্মের বন্ধ করার পক্ষপাতী নাই। আমরা প্রত্যেক ধর্মের শিক্ষায়, প্রত্যেক ধর্মীয় মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে। আমি যে বইগুলা মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায়, তার দূরদর্শিতার কারণে বন্ধ করাইতে আমি পরামর্শ দিয়ে সক্ষম হয়েছি, এই বইগুলোর যে আপত্তিকর বিষয় আছে এটা কেবল হুজুর হলের দল না, এটা গোটা মানব জাতির লাগে ক্ষতিকর আছে। আর কোন অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও চাই না যে আমার সন্তানটা সন্ত্রাসী হোক, আমার সন্তানটা অতর্ব হোক,
অশিক্ষিত হোক, মূর্খ হোক, জালিম হোক, সুদ ডাকাইত হোক, এটা কোনো মা বাপে আমি এটার বিরোধিতা করছি। সুতরাং এই ক্ষেত্রে অনেক বিভ্রান্তি করাইতে পারে, সেটার থেকে আমরা বাঁচিয়ে থাকতাম। বোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেক কারণে, যে এই যে ফুটা ফুটা হইয়া সাগর বর্গ, ফুটা ফুটা হইয়া সাগর বর্গ, অর্থাৎ হাজার হাজার লক্ষ লক্ষ বুটোর প্রতিনিধি জমি জমি গিয়া মহান জাতীয় সংসদ গঠিত হইব। কথা ঠিক না? ঠিক নাই? ইনো মাত্র 300 জন থাকবা। এই 300 জন যদি বালা মানুষ হই, তাহলে আগামী 5 বছর দেশ ভালো হইব। আর 300 জন যদি মেজরিটি নিজের পেট পড়া হই, তাহলে জনগণ আর কোন উন্নয়নের বাট পাইতা। আমরা এক্ষেত্রে আমরা সতর্ক থাকতাম। কারো বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই, আরো বড় কোনো কষ্ট হইলে আপনারা এটা মাফ করবার। তবে একটা পরামর্শ আমি আমারও দিয়ার সবরে দিতাম চাইয়ার, যে দিন যায় কথা থাকে, এমন কোন কথা কোন তহমত দেওয়া ঠিক নাই যেটা করে নিজের লজ্জিত করে। এটা থেকে আমরা বিরত থাকতাম। বুট আইসে বুট যাইব, আল্লাহ যারে নির্বাচিত করবা, জনগণ যারে ভালোবাসিয়া ভোট দিবা, সেই ব্যক্তি নির্বাচিত হইব। আমি নির্বাচন জানরা মানুষ নাই, আমার পরিবার থেকে কেউ কোনোদিন ভোট চাইছি নি আপনারা কাছে। আমি কোন সকল ভোটারও নাই, প্রার্থীও নাই। আর আমি কূট কৌশলী মানুষ নাই, কূট কৌশল করিয়া আমি ই পদ রেছি নাই, আনতামও চাই না। আমার কোন কয়েক বাইয়াজার ইলাও কিছু নাই, কয়েক বাইয়াজার কিনা অনেক ক্ষেত্রে আমার কোন কয়েক বাইয়াজার না, বহুতর কয়েক বাইয়াজার। আমি চাই জনগণ এই দুঃখী মানুষের ভালোবাসায় আমি সিক্ত হইয়া যদি আমি নির্বাচিত হই, আমি তাদের পাশে বসার তৌফিক আল্লাহ পাকে আমার দান করতে। কি হিন্দু, কি মুসলিম, কি কৌমি, কি সরকারি, কি ব্যবসায়ী, কি শ্রমিক, আমার পারিবারিক ট্র্যাডিশন প্রতি দুঃখী মানুষের পাশে যাওয়ার আসেনি না নাই? আল্লাহ আমার আরো তৌফিক দান করতেন। আপনারা সতর্ক অবস্থায় থাকতা। ভোট অত্যন্ত সুষ্ঠু হওয়ার লাগে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছেন। স্ট্রাইকিং ফোর্স এলাকাটা আইসন, শেহরে কোনো চাপও দিতা নাই, শেহরে কোনো দলপাকড়ও করতা নাই। যারা অন্যায় করব, যারা উশৃঙ্খলা করব, যারা আইনের লঙ্ঘন করব, তারা কিন্তু শাস্তিযোগ্য অপরাধী। যদি আপনারা কোনো কেন্দ্র, কোনো দুর্নীতি বা কোনো অসৎপন্থা দেখেন, তাহলে আপনারা ভিডিও দিয়ে একটা মোবাইল ক্লিপ করবা অথবা একটা ক্যাপচার দিয়ে আপনারা ফটোটা ধরিয়ে রাখবো, এটাই যথেষ্ট। এবারই সুযোগ নাই। আশা করি আপনারা এই শক্ত অবস্থান, এই ভালোবাসার অবস্থান থেকে আপনারা প্রতিটি সেন্টারে নিরাপদ নির্বিঘ্নে মানুষের যাতে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা আপনাদের দায়িত্ব রইলে। ভোটও কোনো প্রভাবিত করার কোন যদি অনিয়ম দেখেন, তাহলে এটা কর্তৃপক্ষের আমরা জানাইলে সাথে সাথে এটা ব্যবস্থা নেওয়া হবে। আমি নির্বাচন প্রসঙ্গে আর দুই একটা কথা কইতাম স্যার। আমি আজকে আবেগ আপ্লুত আসলাম যে গোটা জকিউন খানাইঘাট ছড়িয়া বেড়াইছে। আমি লুয়াজুরি পর্যন্ত গেছি, আপনারা যারা ছিলেন বুঝলেন। কিন্তু আমি মনে করছিলাম একটু আবেগ তাড়িত হইয়া যে আজকের সর্বশেষ নির্বাচনী সভাটা ছোট পরিসরে হইল আমার ইউনিয়নও করি। আনফর্চুনেটলি আমার একটা প্রোগ্রাম সাকসেস নেওয়া হয়ে গেছে। আমি মনে করলাম যে আমার ইউনিয়নে ছোট করবো। আল্লাহর রহমতে আমার ইউনিয়নবাসীর এই ভালোবাসায় আমি আমার অন্তর গর্বিত হয়ে গেছি। আজকে আমার ইউনিয়নবাসী আমার লাগে যে ভালোবাসা প্রকাশ করছেন, এটা আমি গর্বিত হয়ে গেছি। একটা কথা আছে, আল্লাহ নবীর হাদিস আছে, খাইরুকুম খাইরুকুম লিআহলি। সেই ব্যক্তি উত্তম যে তার ঘরের মাঝে উত্তম। আল্লাহ তুমি আমার ইউনিয়নে যখন ভালোবাসাইছো, এই জগতে আমারে ভালোবাসা বানাই। আমার ইউনিয়নবাসীর সাক্ষী তো আমার সবচেয়ে বেশি দরকারি, আমার এলাকার সাক্ষীটা। যাই হোক, আপনারা এই ভোট যদি আসন্ন ভোটও আমি নির্বাচিত হই, সমাজ শৃঙ্খলার ক্ষেত্রে, পরিবেশ ভারসাম্যের ক্ষেত্রে, পারিবারিক ট্র্যাডিশন বজায় রাখার ক্ষেত্রে, মা বাবার আদব, মা বাবার কদর বজায় রাখার ক্ষেত্রে, শিক্ষকের কদরদানি রক্ষার ক্ষেত্রে, স্কুল মাদ্রাসার পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে, পাঠ্য বই যেটা বাংলাদেশের বিজি প্রেস থেকে ছাপিয়ায় সেটার ক্ষেত্রে
বুঝছেন না আপনারা কথা রাখি দেয়। আমি আপনারা স্কুল মাদ্রাসার বাউন্ডারি নিয়ে খালি চিন্তা করতাম নাই, লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চা তো যে বই বিজি প্রেস থাকি চাপিয়া যাইব, আমার এই হিম্মত আছে, আমি সেটারেও সংশোধন করে দেওয়ার শক্তি। অতএব আপনার বুট, এই জকির খানের বুট, আশা করি আপনারা গর্বিত ভোটার হইবা। আপনারা এই বুট জাতীয় সংসদ লড়াই বলি না, লড়াই তো নয়। আমার মাননীয় প্রধানমন্ত্রী মায়া করেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠিয়া মায়া করেন, সততা সাহস দেখিয়া মায়া করেন। এটা আমার একটা খাল হয়ে দাঁড়িয়ে গেছে, মাত্র আপনার এটা আমার একটা খাল হয়ে দাঁড়িয়ে গেছে। এই মায়ার পিছনে কারণ কিটা? আজকে যে সরকারি স্কুল কলেজ মসজিদ সমিতির সভাপতি মৌলানা ইহসান সাহেব, আমি তাদের কইছিও না আপনি আটকুয়া, আমি আপনারাও কইছি না আটকুয়া, কোন গাড়ি আমার জানার মতো আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে আমি জানি না। পাতি দেখতে জানলে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আমি আমার এলাকাবাসী জানা থাকা দরকার, আমি সব ক্যান্ডিডেটের লগে লম্বা গাড়ির বহর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। আমি কতখান গিয়া দেখি রে, আমার আগে ৬০-৭০ খান মোটর সাইকেল আর পিছনে ১২-১৩ খান গাড়ি, কই যায় মরে গেছি। আমি গাড়ি দম লইয়া কেন লামাইয়া কই যে সন্ধান দেখো, আধা মাইল আগে যাইতা না, আধা মাইল পিছিয়ে যাইতা। আর ইলাও পার্টি আছে জাতীয় মানুষের লোকে নিতে পারে। আমার কোন এক্সপেকটেশন নাই, আমার কোন এক্সপেকটেশন নাই। আল্লাহ মানুষের হাদিস শরীফ হয়েছে যে মানুষের অন্তরটা কল্পটা আল্লাহর কুদরতর আঙ্গুলের মধ্যখানে। অতএব আল্লাহ মানুষের মনে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, এর লাগি মানুষ নিজের থেকে উইলিংলি মানুষে আমার লগে থাকরা, মানুষে আমার সমর্থন করা, আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখেরাতে জাযা দান করবে। আমি যদি নির্বাচিত হই, কোন ওয়াদা করা ঠিকও নাই, নির্বাচনী আইনেও মানায় না। আমি এই যাবতীয় ক্ষেত্রে সতর্ক থাকার পরেও চেষ্টা করব সর্বদলীয় মানুষ বাড়িতে ঘুমাইতা, সর্বদলীয় মানুষ বাড়িতে ঘুমাইতা। হিন্দু মুসলমান, ছোট বড়, ভোটার নন ভোটার, তার অধিকার লইয়া, পুরুষ মহিলা তার অধিকার লইয়া, অধিকার থেকে যেন বঞ্চিত না হয়। আমি চেষ্টা করব, আমি যোগ্যই হইয়া আইছি যে আমার উগ্রে একটা বদনাম আইছে, তাই এমপি হইলে কমি মানুষের সরকারি করে দিবা, অমুক মসজিদ উড়াই দিবা, নানান ধরনের কিছু কথাবার্তা আইছে। আমি প্রতাপী মানুষ নাই, আমি নিরীহ মানুষ, আমি নিরীহ মানুষ। আমি দাপটে পছন্দ করি না। আল্লাহ নবীর হুকুমে আমার এক গর্দন নবাইলিস। আল্লাহ নবীর হুকুম হইল যে যারা দাপট করে তারা দুজকি মানুষ, যারা নিরীহ থাকে তারা জন্নতি মানুষ। আমার বুট বড় জিনিস নাই, আমার আখেরাত প্রাপ্তি লেগে আমার বড় জিনিস। মৌলানা সাহেব এখানে আইসেন, মৌলানা ইহসান সাহেব, আমি কইছি না। আমার ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি 12টা বাজনা কমি অঙ্গদের এখন আগে তাই না, ঈশ্বর উইলিংলি আইসেন, তার জন্য বক্তব্য আপনারা শুনছেন। এই মৌলানা সাহেব তার আন্তরিকতা নিয়ে আইসেন, কারণ গত কিছুদিন আগে, গত 5 তারিখ আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এটা নিয়ে আমার কিছু মন্দ কথা শুনতে হয়। আমি প্রধানমন্ত্রী মনের কাছে গিয়া কিতা করছে সেই নানানটা আপনারা হুনাইয়া রাখি দিয়ে আমি কিতা করছি। এই সরকারি স্কুল কলেজের যে মসজিদ আছে, 300টার মতো মসজিদ ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট মুয়াজ্জিন সহ 500 জন মানুষ আছেন, আলিম উলামা। এরা আজ পর্যন্ত সরকারি বেতন কাঠামো থেকে কোনো একটা টাকাও কোনো বেতন নির্ধারিত নাই। আমি হুসামুদ্দিনে সারা বাংলাদেশের এই বঞ্চিত আলিমহলের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বেতনের আবদার করিয়া আইছি। আমি ভালো করছি না বাদ করছি? বাংলাদেশও 4,700 কতটা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা ফলিতেছে, যারা কোনো বেতন ভাতা নাই, কিচ্ছু নাই।
আমি তারা 650 কোটি টাকার একটা বাজেট বার্ষিক এটা মাননীয় প্রধানমন্ত্রী কইয়া গেছে। মাননীয় প্রধানমন্ত্রী কই এই মানুষটা তো তার কিচ্ছু চায় না, খালি জাতির লাগি চায়, এর লাগি মায়া করেন মাননীয়। সুতরাং কেন সেও জেলেসি হওয়ার কোন সুযোগ নাই। যখন খানাইঘাটের শিক্ষার ক্ষেত্রে আমি কোনো নির্বাচনী ওয়াদা করছি না যে আমি মেট্রো রেল করে দিলাইম আর বিমানবন্দর করে দিলাইম, এটা কিছু কিছু হুনিয়ার আমরা। যাই হোক, এটা কোনো মিথ্যা আশ্বাস। যারা মিথ্যা আশ্বাসে মানুষকে আশ্বস্ত করবো এ হদিস হুনিয়া রাখুক না। যেদিন কোন তৃষ্ণাকাতর মানুষ থাকবো, হাউজে কৌশলের পানি নবীর জিম্মায় থাকবো, সেদিন মিথ্যা আশ্বাসকারীদেরকে হাউজে কৌশলের পানি পান করানো হবে এটা আমার জানা আছে। তবু আমি কইয়া যে যখন কলেজ আজকে শুনলাম বা গত 2-3 দিন আগ থেকে শুনলাম যে অনার্স কোর্স না থাকায় ছাত্রছাত্রীরা সিলেট গিয়ে পড়া লাগে, খানাইঘাটে অনার্স কোর্স নাই। এগুলা অনার্স কোর্স হওয়ার দরকার আছে না আছে না? প্রতিটা ইউনিয়ন ভিত্তিক একটা হসপিটাল হওয়ার দরকার আছে না আছে? এগুলা উন্নত চিন্তা তারাই করতে পারে যাদের অন্তরে মানুষের প্রেম ভালোবাসা আছে, যারা মানুষকে নিয়ে ভাবনা করে। ভাবনাহীন মানুষ উফরিদি সাইয়া হাগাবাই সাইয়া আটে, তারা জনদুর্ভোগ, তারা সবুজ লাগে না। আমি ছোট থাকতে বাবার সাথে সিলেট টিলেট যাইতাম, আইটার জিপ লইয়া যাইতাম আসছে কোনো সময়। তো সাগরির ফুলের আগর ফুল ফরসহর আগর ফুল এটা দেখুন যান আগে এটার জোড়া ছুটিয়া যাইতো গিয়া, এটা স্টিলের শীট দেওয়া থাকতো, তো পরিচিত তে মানুষে উবাইয়া বাসাইতরা খান্দিতরা সিলেট গিয়া বসিয়া ডিসি সাহেব কইতা, ডিসি সাহেব আমি বলতেলি আব্দুল লতিফ করিয়াস। সাগরির ব্রিজটা বড় দুরবস্থা, মানুষের বাড়ি কষ্ট, ওখান থেকে ঠিক করে দেখো। আমি হৌ বাবার সন্তান জাইন ফারাইয়া গিয়া মানুষের কথা চিন্তা করি ডিসি সাহেব অর্ডার করছি। অতএব জনদুর্ভোগ আমার সবুজ ই চশমা নাই যে জনদুর্ভোগ আইতো না। আমি শুধু উল্লাস নিয়ে ব্যস্ত থাকতাম, ই মানুষ আমি নাই। আমার সবুজ জনদুর্ভোগ উঠার মতো মানব প্রেম আমার ভিতরে আল্লাহ দান করে দিয়েছে। যাই হোক, শেষ কথা কইলি আর কোন উত্তেজনা বা কোন আবেগ দিয়ে নির্বাচন হয় না। নির্বাচন শান্তশিষ্ট শৃঙ্খলার সাথে নির্বাচন করতে হইব। আইন সকলের জন্য সমান, আইন সকলের জন্য সমান। আপনারা সুনিয়ন্ত্রিত ভাবে আগামী 7 তারিখ আমার খেতলি মার্কার বডির কতটুকু আছে আমি বুঝিয়ে নেবার দেখাই জানি আমারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত। আপনারা এই নির্বাচনও সুশৃঙ্খল অবস্থান থাকিয়া ভোট গণনা করে নির্বাচনের কেন্দ্র ত্যাগ করবা, এই কথাটা আপনারা রাজি আছেন সাহেব? আমি সর্বদলীয় প্রার্থী হওয়া হয়েছে যথার্থ, কারণ সর্বদল থেকে আমার সমর্থন দেওয়ার সুযোগ আছে। আমি হইলাম গিয়া স্বতন্ত্র প্রার্থী। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে সর্বদল সর্বসমাজ ধর্ম নির্বিশেষে আমি সমর্থন পাইছি। আমার হিন্দু ভাই হলে বুঝছেন যে এইখানে আমন আছে, শান্তি আছে। হুজামুদ্দিন সাহেব দিলে আমরা কোনো জানমালের কোনো ক্ষতি হইত না, এবং আমরা ইজ্জতের জিন্দগি লাভ করব। আমি আশ্বস্ত করতাম চাই যে আপনারা নির্বিঘ্নে আপনারা অধিকার নিয়ে বাস্তা, এটা আমি চাই। আপনারা অধিকার নিয়ে আপনারা বাস্তা, উন্নয়নের অংশীদার হইতা, এটা আমার কোনো দ্বিধা নাই। 2 নম্বর হইল যে আপনারা সব দলের মানুষ একত্রিত হইছেন, আপনারা ভালোবাসা লাগে আমি সুখিয়া জানাইয়ার। এই উন্নয়নের চিন্তা ভাবনা আমার মধ্যে আছে, দেশের চিন্তা ভাবনা আমার মধ্যে আছে। আমার শেষ কথাটা হইল কি যে নির্বাচনকে সামনে রাখিয়া কারো মনে কোনো আঘাত দুঃখ দেই না যান। দিন যাইব কি দুঃখটা থাকি যাব। এর লাগিয়া সবর, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আপনারা সবর ধৈর্যশীল থাকবা, সুশৃঙ্খল থাকবা। আল্লাহ আপনাদের ঘরে বারে শান্তি রাখবা। আপনারা এই সমর্থন ভালোবাসা দিচ্ছেন। 7 তারিখ পর্যন্ত আমার দায়িত্ব আপনারা গ্রহণ করছেন। 7 তারিখ পরে আল্লাহ তৌফিক দিতে আপনারা সুখ দুঃখ দেখার দায়িত্ব আমি গ্রহণ করতাম। আল্লাহ আমার কথা দীর্ঘায়িত করিয়েন না, আপনারা কাউরে কটাক্ষ করে কিছু কইবা না। আজকেও শুনলাম
শরীফগঞ্জ আমরার মিছিল দুর্ঘটনা ঘটছে, সেদিন খানাইঘাট আমরার মিছিল দুর্ঘটনা ঘটছে। আমি কইছি যে সবর করিলাম, সবর করলে বিজয় নিশ্চিত হইব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. আল্লাহ তুমি জানো ই জমায়েত আমি ডাকিয়া আছি না, তুমি জানো মহাব্বত লইয়া আইছো। আল্লাহ এই মহাব্বতরে তোমার ওয়াস্তে বানাই দাও, ঘরে ঘরে শান্তি দাও, রুজিত বরকত দাও, ব্যবসাত বরকত দাও, মা বাপ তাকে থাকলে খেদমতের তৌফিক দাও, দুনিয়া থেকে গেলে গিয়া কবরের মাঝে শান্তি দাও, রহমত বর্ষণ করো, মাই বাবার ইয়াদ রাখবার তৌফিক দিও। আল্লাহ আমরা এই অঞ্চল এলাকারে তুমি সমৃদ্ধশালী বানাই দাও, আমরা নেক্সট সহবত বালা চিন্তার মাঝে থাকবার তৌফিক দাও, বুড়া চিন্তা বুড়া সহবত থেকে আমরা হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ এই নির্বাচনে আমরা কামিয়াবি নসিব ফরমাও। ইয়া আল্লাহ দুঃখী মানুষের পাশে যাইবার তৌফিক দাও। আল্লাহ স্বজন প্রীতির ঊর্ধ্বে উঠিয়া দল মত বর্ণ ধর্ম সবকিছুর খেদমত সমানভাবে করবার তৌফিক দাও। আল্লাহুম্মা সাব্বিত কদামানা ইয়াওমা তাজুলু ফিহিল আকদাম। আল্লাহ এই আত্রাপুর মর্দেগান আশপাশ মর্দেগান বলে মাফ করে দাও। আল্লাহ আমরা ফরের মহতাজির থেকে বাঁচাইয়া রাখো, আমরার হাত উপরের হাত বানাইয়া রাখি। আল্লাহ আমরার বুজুর্গান হলোর ছায়া আমরার মাথার উপরে রাখিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।